ঈদ মোবারক। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি যে আসলে আপনি এখানে নামাজ আদায় করেছেন এবং প্রত্যেকভাবে মানুষের কাতারে থেকে নামাজ আদায় করেছেন। কেমন লাগছে এই এমপি হিসাবে প্রথম ঈদ এবং মানুষের মাঝে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে যে আমরা খুব কাছেই এমপিকে পেয়েছি, আসলে এই বিষয়টি আসলে কেমন লাগছে সব মিলিয়ে? ধন্যবাদ। আপনি সহ যারা শুনছেন, বিশেষ করে আমার প্রিয় কাপাসিয়াবাসীকে আপনার মাধ্যমে জানাচ্ছি পবিত্র ঈদের ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। একই সাথে উদ্বেগ এবং উৎকণ্ঠা প্রকাশ করছে এই জন্যে যে আজকে যখন আমরা ঈদ উদযাপন করছি, ঠিক একই সময়ে মুসলিম বিশ্বে মারাত্মক হতাশা এবং আশঙ্কা বিরাজ করছে কখন তাদের উপর বোমা হামলা হয়। আমরা দোয়া করছি আল্লাহ যেন সেই অশান্ত পরিস্থিতিকে শান্ত করে দেন, মুসলিম বিশ্বকে যুদ্ধের কবল থেকে আল্লাহ যেন মুক্ত করে দেন। সম্মানিত কাপাসিয়াবাসী সাদরে আমাকে গ্রহণ করেছে 12 ফেব্রুয়ারি, এবং সেটার প্রমাণ আমি সর্বত্র পাচ্ছি। বিশেষ করে ঈদের জামাতে অংশগ্রহণ করে সাধারণ মুসল্লিদের যে ভালোবাসা, দোয়া এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পেয়েছি, এটা আমাকে বিমোহিত করেছে। আমি এই ঈদের দিনে আমি কামনা করি কাপাসিয়ার প্রতিটি ঘরে ঘরে শান্তির বার্তা পৌঁছে রাখ, আনন্দের মাধ্যমে কাপাসিয়ার সর্বস্তরের মানুষ এই ঈদ উদযাপন করুন। আজকের একটা বিশেষত্ব ছিল হলো আজকের দিনটা খুবই আনন্দময় একটা পরিবেশ। আজকে রৌদ্র নয়, আবার একই সাথে বৃষ্টিও নয়, খুবই সুন্দর একটি পরিবেশ। এই পরিবেশের কারণে আজকের ঈদটি এবং ঈদের জামাতটি খুব উপযুক্ত এবং সুন্দর আনন্দময় ছিল। আজকে এই যে ঈদের দিনে মানুষের আনন্দকে ভাগাভাগি করছে, তাছাড়া নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চ বিত্ত পর্যন্ত সবার মাধ্যমে যে ঈদের আনন্দ ছড়িয়ে আছে, এই বিষয়টি আসলে আপনার মাধ্যমে আগেও দেখেছি আমরা। আজকের দিনে তাদের জন্য আসলে কি বলবেন আপনি? দেখুন, এবার ঈদের আগেই আমরা বিশেষ করে কাপাসিয়ায় প্রতিটি ওয়ার্ডে যারা একটু বঞ্চিত মানুষ, তুলনামূলক আয় কম, তাদের জন্য ঈদ উপহার প্রদানের চেষ্টা করেছি এবং আমরা কয়েক হাজার ঈদ উপহার বিভিন্ন বাড়িতে পৌঁছে দিয়েছি। এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে কিছু বরাদ্দ ছিল, সরকারের এই বরাদ্দগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এই পৌঁছানোর মধ্যে দিয়ে আমাদের কাছে মনে হয়েছে যারা মোটামুটি একটু কষ্টে ছিল, তাদের মধ্যে আনন্দের কিছুটা হলেও আমরা ভাগাভাগি করতে পেরেছি বা অংশগ্রহণ করতে পেরেছি। এরপরেও মানুষের কষ্ট তো রয়েই যায় স্বাভাবিকভাবে। বিশেষভাবে যান চলাচলের ক্ষেত্রে কয়েকটা দুর্ঘটনা ঘটেছে, তাদের অনেকেই আহত হয়েছেন, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আর প্রবাসী যারা রয়েছেন তারা ঈদের এই আনন্দ থেকে বঞ্চিত, কাপাসিয়ার একটা বিরাট অংশ প্রবাসী থাকেন, তাদের জন্য আমরা ঈদ মুবারক জানাচ্ছি। পাশাপাশি দুঃখ প্রকাশ করছি যে তারা তাদের পরিবার থেকে, তাদের আত্মীয়স্বজন থেকে তারা দূরে রয়েছেন। এই কষ্টময় মুহূর্তে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, তাদের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। ঈদের শুভেচ্ছা বা ঈদের আনন্দ ভাগাভাগির ক্ষেত্রে যুব সমাজের ক্ষেত্রে কী ধরনের বার্তা দিবেন আপনি? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আলহামদুলিল্লাহ, এটা আমার কাছে এবার ভালো লেগেছে যে ঈদ উপলক্ষে সাধারণত আগে দেখতাম যে পিক আপে করে নাচানাচি, গান বাজনা, এগুলো ছিল ঈদ আনন্দের একটি উপায়। কিন্তু এবার আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই দৃশ্য আমার কাছে চোখে পড়েনি। গান বাজনা সহ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন, এগুলো এবার খুবই কম হয়েছে এবার। তো আমি আশা করব আনন্দ সকলের জন্য উপভোগ করা অত্যন্ত জরুরি এবং জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। তবে আনন্দের এই মাত্রাকে অনেক সময় আমরা বিষাদে রূপান্তরিত করি। এই আনন্দ অনেক সময় সামাজিক বিশৃঙ্খলার কারণ হয়, এই আনন্দ অনেক সময় সামাজিক নানাবিধ ব্যাধির তৈরি করে। অনেকেই মাদক গ্রহণের মধ্য দিয়ে উদযাপনের চেষ্টা করেন। আমরা তাদের জন্য সতর্ক এবং শক্ত বার্তা দিতে চাই, কোনো ধরনের মাদকের আয়োজন ব্যবহার যদি হয় তাহলে আমরা শক্তভাবে সেটা প্রতিরোধ করব। আনন্দ হোক পবিত্র, আনন্দ হোক সকলের জন্য সমান, আনন্দ হোক সবাই মিলেমিশে ভাগাভাগির মধ্য দিয়ে।